আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা তাআলা ফি কুরআনিল কারীম ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু। ওয়া ক্বালা রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইয়িবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। রাওয়াহু বা'দু আসহাবি সুনান ওয়া হুয়া হাদীসুন সাবিত। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা নিবেদন করি সেই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সেই মুক্তির দিশারি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব মানবতাকে রহমত করেছেন এবং বিশেষ করে যারা মুসলমান তাদের উপরে অনেক অনেক রহম এবং করুণা করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। সমাজে শুধু একটা কিস্সা বলতে চাচ্ছি, যা নবী শাসনের জামানায় ঘটেছিল, এবং এই কিস্সা থেকে প্রমাণ হয় যে গুনাহ থেকে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ মাফ করে দেন। এমনকি এই দুনিয়াতেও কিছু গুনাহের শাস্তি রয়েছে, সে শাস্তিটা মওকুফ হয়ে যায়। ঘটনাটা সুনান গ্রন্থে রয়েছে, আরও বিভিন্ন গ্রন্থে এসেছে। তো সুনান গ্রন্থ থেকেই বলছি। ঘটনাটি হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পুরুষদের পিছন কাতারে মহিলারাও কিন্তু নামাজ পড়ত। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলাদের জন্য বাড়িতে পড়া উত্তম, কিন্তু এরপরও কিছু মহিলা সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তেন, কন্টিনিউ করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তার এই ধারাবাহিকতা হিসেবে ফজরের নামাজে তারা শরীক হতেন। একদিনের ঘটনা রেকর্ড হয়েছে সুনান গ্রন্থে। এই কেসার দিকে আমি ইঙ্গিত করছি, বলতে চেয়েছি। সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম ছিল, নামাজ কমপ্লিট করলে তিনি বলতেন, বলা ছিল আগে থেকে, যে তোমরা তাড়াহুড়া করো না, আগে মহিলারা চলে যাক। তো ফজরের নামাজে মহিলারা আগে গিয়েছে, নামাজ কমপ্লিট করার পর ওরা আগে বেরিয়েছে। আর ওই সময় নামাজ একটু অন্ধকারই হতো, গলাস যেটা বলা হয়, মানে ভোরের ছায়া আভা, কিন্তু কালোটা এখনো মিশে যায়নি পরিপূর্ণ, মানে এক প্রকার অন্ধকার। তো অন্ধকারে তারা আসতেন, যার ফলে চেনা যেত না তাদেরকে। তারা চাদর পরিহিত হয়ে আসতেন, চেনা যেত না তাদেরকে। মা ইউরাফনা মিনাল গলাস, চেনা যেত না এই অন্ধকারাচ্ছন্নতার কারণে। তো একদিনের ঘটনা, এক মহিলা সাহাবী এভাবে নামাজ পড়ে আসছেন, তাকে একজন ধরে বসেছেন, ধর্ষণ করে বসেছেন। মানে তাকে সুযোগ পেয়েছে অন্ধকারাচ্ছন্নতার, আর ওরা যেহেতু আগে বের হয়েছে, যাই হোক এই সুযোগে একজন ব্যক্তি তাকে ধর্ষণ করে বসে। মহিলাটি চিল্লা চিল্লি চিৎকার করে, এর ভেতরে তার কাম সারা। পরে যে সাহাবীরা বের হচ্ছেন, তো এই মহিলা চিল্লাচিল্লি কিন্তু শুনতে পাচ্ছেন। তো তাকে রক্ষা করার জন্য রেস্কিউ টিম হিসেবে একজন সাহাবী এসেছেন। ওকে দেখে ও দৌড় মেরেছে। এখন এই সাহাবী তাকে ধরার জন্য গিয়েছেন। এখন দৌড় মেরেছে, লাপাত্তা হয়ে গেছে। আর এখনকার সাহাবীদের ঢল আসতেছে, সাহাবী একটার পর একটা। তো মহিলা চিল্লাচিল্লি করছে। তো বলছে কী হয়েছে? বলছে ওই যে দুর্বৃত্ত চলে যাচ্ছে। দুর্বৃত্ত যে আসল, সে কিন্তু গেছে, এ কিন্তু ওকে রক্ষা করার জন্য গেছে ওর পক্ষ থেকে। এখন ও তো লাপাত্তা, একে দেখে নিয়ে আসছে ধরে। এখন কে হলো, মানে একবারে নিরপরাধ ব্যক্তি, ইনোসেন্ট পারসন,
তাকে ধরে নিয়ে আসছে। সে প্রথমে বলার চেষ্টা করছে, আরে আমি তো ওকে রক্ষা করার জন্য গিয়েছিলাম, ওই দুর্বৃত্তকে ধরতে গিয়েছি। তো সবাই বলছে মানে তোমাকে তো আমরা দেখেছি। ওই মহিলাকে বলছে এই কি, তো মহিলা তো অন্ধকারাচ্ছন্ন, অতটা ভালো করে খেয়াল করেনি। তো হ্যাঁ এই হবে। এখন বাকি সমস্ত সাহাবাহিকেরা প্রত্যক্ষ দেখছে যে দৌড়াচ্ছিল। মহিলা বলছে এই সে ভিকটিম, এখন আর করা কিছু নাই, এই এখন কি দোষী প্রমাণ হয়ে গেল। সাহাবারা সাক্ষী, যে মহিলা সাক্ষী দিচ্ছে, মহিলাই তো রাজ সাক্ষী। কিন্তু ঘটনা কি বুঝতে পেরেছেন তো, ও গেছিল ওকে ধরতে, ওর লাপাত্তা হয়ে গেছে। এখন ওই যে ধরতে গেছে তাকে রক্ষা করতে তার পক্ষ গিয়েছে, যে সেই ধরা খেয়ে গেল। নবী সাল্লাল্লাহু নিকটে এই বিচার গেলে নবী সাল্লাল্লাহু ঠিক আছে ওকে মেরে ফেলো, হত্যার নির্দেশ দিলেন। হত্যার নির্দেশ, ও চুপ, কিচ্ছু বলছে না। কারণ সে বুঝতে পারছে বলা না বলার সমান, সবাই তো পক্ষে, মানে ওর বিপক্ষে, মহিলার পক্ষ নিয়েছে, আর মহিলা বলছে যে এই সেই। এখন তাকে হত্যার নির্দেশ দেবেন, কেসাস, আর ধর্ষণকারীর শাস্তি মৃত্যুদণ্ড, এটাই ঠিক। এমনি জেনা করা এটা একটা আলাদা অপরাধ, আর ধর্ষণ করা জোরপূর্বক এর শাস্তি কিন্তু আলাদা, এর শাস্তি মৃত্যুদণ্ড। তবে সর্বপ্রকার শাস্তি বাস্তবায়ন করবে মুসলিম দেশের মুসলিম সরকার। তো ফয়সালা হয়ে গেছে, এখন তাকে হত্যা করা হবে। ওই মূল যে ভিকটিম সে কিন্তু টের পাইছে। আচ্ছা, এই যুগে যারা ছিল ওই সময় মদিনাতে, তারা সবাই সাহাবী হওয়ার কথা না? তো ইনিও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, কিন্তু শয়তান লেগে থাকে সবসময়, সবার পিছে লাগে, আমাদেরও পিছে লেগে থাকে। কোনো সময় আমরা পরাজিত, কোনো সময় আমরা জয়লাভ করি, এরকম আর কি, হার জিত লেগেই আছে। তো এই সাহাবীর কানে গেল যে এরকম ব্যাপার, একটা নির্দোষ মানুষ ফেঁসে যাচ্ছে তার কারণে। সে চিন্তা করলো যে একটা জেনার অপরাধ, এটা তার ঘাড়ে আছে, একটা নিরপরাধ মানুষের হত্যার অপরাধ এখন তার ঘাড়ে চাপবে। এতগুলি পাপ নিয়েছে কী করে, মানে তার মনের ভিতরে আঘাত এনেছে, মানে তার বিবেক কি নাড়া দিয়েছে। তখন সে এসে হাজির, একের হত্যার কিছু আগে এসে হাজির, যে ওনাকে হত্যা করেন ইয়া রাসূলুল্লাহ, আমি প্রকৃত অপরাধী, ঘটনা ছিল এই, ঘটনাটা বলে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী বলছে তুমি এটা বললে না কি জন্যে? বলছে ইয়া রাসূল ইহতাসাবতু নাফসি, আমি আমার নাফসটাকে আল্লাহর ওয়াস্তে আমি ছেড়ে দিয়েছি। বলে লাভ নাই, প্রথমে হয়তো বলার চেষ্টা বলেছে, কিন্তু কে শোনে কার কথা? মহিলা বলছে এই, ওরাও দেখছে যে ও কিন্তু দৌড়ায় যেতে দেখছি, বুঝেছেন? তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করলেন, আর এই লোকটাকে ছেড়ে দিলেন। যে দৌড়ায় এসেছিল শাস্তি নিজেই মাথা পেতে নেওয়ার জন্যে, একে ছেড়ে দিয়েছে। সোনার এই বর্ণটাকে শেখ আলবানী বলছে এটা সহি বর্ণ। তার মানে কাউরই মৃত্যুদণ্ড হলো না। এর মৃত্যুদণ্ড হলো না কেন? এজন্যে হলো না যে আত্তায়ু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি নিরপরাধ ব্যক্তির মতো, একে ধরার কোনো কায়দা ছিল না। এমনভাবে সে মানে গা আড়াল দিয়েছিল, ধরার কোনো কায়দা নেই। সে ইচ্ছা করে নিজেকে অপরাধীর কাতারে সামিল করে এসে নিজে হাতে ধরা দিয়েছে, না হয়তো উপায় সেরকম ধরতে পারত না। এবং একটা ইনোসেন্ট মানুষ চলে যেত, তো তওবা করেছে, সহিহ এসেছে নাদম তওবা, লজ্জিত হওয়াটা এক প্রকার তওবা। তো সে কতটা লজ্জিত হয়েছে, কতটা তার মানে বিবেকে আঘাত লেগেছে যে সে নিজে এসে ধরা দিচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিয়েছে, কারণ তার অলরেডি তওবা হয়ে গেছে এর আগে। শরীয়ত একটা শাস্তি, মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহি,
ডাকাত শহর কত এই শাস্তি যে কথা বলছেন আয়াতুল হেরাবা বলা হয়, ওদেরকে ক্ষমতার আগে যদি ইসলাহ হয়ে যায় তো ছেড়ে দেওয়ার কথা এসেছে। তো এখানে চিন্তা করছেন তওবার প্রভাব কী, এবং শয়তান যে সেযুগ থেকে লেগে থাকে মানুষের পিছিয়ে সেটাও একটু লক্ষ্য করে দেখেন। কিন্তু তারা অনেক সময় কি শয়তানের চক্রান্তে পড়লে আবার তারা ফিরে আসছে, এবং এটাই হলো সৎকর্মশীলদের অভ্যাস, যে তারা কোনো সময় শয়তানের চক্রান্তে তার চক্রান্তের ফাঁদে পা দিলে সতর্ক হয়ে যায়। বাবা আদম হাওয়া আলাইহিস সালামকে তো শয়তান করেছিল, প্ররোচিত করেছিল না। ভুল বুঝতে পেরে তারা কি করেছিল, তওবা করে নিয়েছিল, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। তওবার ভাষা কী ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো এই দোয়াটা আমাদেরও করা দরকার বেশি বেশি। তারপর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা যদি কেউ পড়ে সুন্নাতুল হাদিস, তাহলে যুদ্ধ ময়দান থেকে যদি পলায়নও কেউ করে, যেটা কবিরা গুনাহ, মাফ হয়ে যাবে। সাইয়্যিদুল ইস্তিগফার, এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ। তো এইভাবে তওবা ইস্তিগফার করতে হবে, আর কোনো গুনাহকে বড় মনে করতে হবে না। আর এরকম মনে করা যাবে যে আমি তো অনেক গুনাহগার, আল্লাহকে আমাকে ক্ষমা করবে, এটা ইবলিসের ধোঁকা। ইবলিস একবার পাপ করায়, পরবর্তী এসে বলে না তোর ক্ষমা না, এত পাপ করছিস তুই পাপ করেই যা। এটা কিন্তু ইবলিসের ধোঁকা। এই জন্য ওলামায়ে কেরাম বলছে যে 1000 বারও যদি তোমার দ্বারা পাপ হয় হোক, সে ভালো তুমি তওবা করো। প্রত্যেকটা পাপ চর্চা করার সময় প্রত্যেকবারই তওবা করো। আবার শয়তানের ফাঁদে পা দিয়ে আবার পাপ করছে, আবার তওবা করো। এভাবে 1000 বারও যদি হয়ে যায় তোমার দ্বারা, তুমি বিরত হবে না, তওবা করা থেকে বিরত হবে, ইস্তিগফার করা থেকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা থেকে বিরত হবে। যখনই বিরত হবে তখনই শয়তানের ফাঁদে পরিপূর্ণভাবে আটকা পড়ে গিয়েছে। তো যাই হোক, সমাজ শুদ্ধি এই ছিল তওবা বিষয়ে একটা কথা, একটা ঘটনা, যাতে অনেকগুলি শিক্ষণীয় বিষয় রয়েছে। এবং দেখেন সাহাবাদের চরিত্রটা কীরকম ছিল, কতটা ছিল, তাদের হৃদয়ে আল্লাহ ভীতি ছিল, যে কোনো সময় শয়তানের হাতে পড়লে সাথে সাথে স্মরণ করে নিতেন। এবং এই ঘটনা একটা প্রকৃষ্ট প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে এরকম অপরাধের অনুভূতি দান যেন করেন, এবং আমরা পাপ যদি করে বসি সাথে সাথে যেন আমরা তওবা করে বসি। গুনাহ করলে ক্ষমা চাওয়া নবীদের স্বভাব, আদম হাওয়া তাই করেছিলেন। গুনাহ করে গুনাহে প্রতিষ্ঠিত থাকা শয়তানের স্বভাব। আবার সেটাকে সাফাই গাওয়া, অপরাধকে অপরাধ না মনে করে, সেটা আরও অপরাধ। এবং ইবলিসের সাথে মিলিয়ে, ইবলিসে ভুল করেছিল, আদম হাওয়া তারাও ভুল করেছেন, তারা ক্ষমা চেয়েছে, আল্লাহ ক্ষমা করেছেন। ইবলিস অপরাধ করে খোলা যুক্তি দেখিয়েছিল, অস্বীকার করার কারণে, অহংকার প্রদর্শনের জন্য সে কাফের হয়ে গিয়েছে। তো ক্ষমা প্রার্থনা করা অপরাধ হওয়ার পর নবী রাসূলদের স্বভাব, সালেহীনদের স্বভাব, আর অপরাধে প্রতিষ্ঠিত থাকা শয়তানের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওয়াইবিনদের অন্তর্ভুক্ত করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তওবা করার অন্তর্ভুক্ত, তওবা করার তৌফিক দান করুন। এবং গুনাহ যতই হোক আমরা যেন মহান আল্লাহর কাছে শরণার্থী হই, তার দরবারে ক্ষমা চাই ইনশাআল্লাহ। ইন্নাহু হুয়াল গফুর রহিম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 8টা দার্স আছে ভিন্ন সাবজেক্টে।